আজকে বেগুন ভর্তা করব। শীতের দিনে ভর্তা দারুণ লাগে, তার জন্য আজকে বেগুন ভর্তাটা শেয়ার করব। আমি বেগুন পিস পিস করে কেটে ধুয়ে নিয়েছি। এখন হলুদ নুন দিয়ে মেখে অল্প করে ভাজা করে নেব। টমেটো ধুয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন। এখন আমি গ্যাসটা ধরিয়ে নিই। ভর্তা তো লাল সরষের তেল দিয়ে করব। তোমরা সবসময় ভর্তাটা যখন যে কোনো ভর্তা করবে তখন লাল সরষের তেল দিয়ে করবে। আমি একটু কড়াইতে নুন দিয়ে দেব। বেগুন আর টমেটোর মধ্যে একটু নুন দিয়েছি, একটু হলুদ দিয়ে মেখে নেব। আমার বেগুনটা নুন দিয়ে হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখন বেগুনটি আস্তে আস্তে কম হিট দিয়ে ভাজা করে নেব। এইভাবে সব টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সবগুলা ভাজা করব। আমার বেগুন ভাজাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। টমেটোটাও দিয়ে দেব। বাঙালিদের যে কোনো ভর্তাই প্রিয়। এদিন আর অন্য দিনের তুলনা ভাত একটু বেশি লাগে। আমি দেখো সবগুলা ভাজা করে নিয়েছি, বেগুন ভাজা করে নিয়েছি, টমেটোটা, রসুন সবকিছু, পেঁয়াজটা ভাজা করেছি। এখন আমি হলুদ নুন দিয়ে শুকনা লঙ্কা, ভাজা শুকনা লঙ্কাটা হাত দিয়ে টিপে মেখে নেব। রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, দেখো বেগুনটি কি সুন্দর করে আমি হালকা উপরে ভাজা, ভিতরটা দেখো একদম সাদা হয়ে আছে। বেগুনগুলা সবগুলো হাত দিয়ে চটকে নেব। সরষের তেল ব্যবহার করব না, লাল সরষের তেল দিয়ে আমি করেছি। টমেটোটা মিশিয়ে নেব। ধনিয়া পাতাটা মেখে নেই। দারুণ একটা রেসিপি। শীতের দিনে ভর্তা হলে আর কিছু কি লাগে? আর লাগবে না। ভর্তা বাঙালিদের ভর্তাটাই পছন্দ। দেখো আমার ভর্তাটা হয়ে গেছে। একটু ধনিয়া পাতা দিয়ে দেব। আমি যদি পুরা দিয়ে করতাম তাহলে সরষের তেলটা ব্যবহার করতাম। সরষের তেল দিয়ে আমি ওগুলা ভাজা করে নিয়েছি। দেখো এই ভর্তা দেখে আমার জিভে জল এসে পড়েছে। আর কি থাকা যায়? গরম গরম ভাতের সঙ্গে এক্ষুনি মনে হয় সবগুলা আমি খেয়ে নিই।